হ্যাঁ, এটা লোটে মাছ। আর আমি এই মাছটা খেতে ভীষণই ভালোবাসি। তবে আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ খায় না, আমার জন্যই মাঝে মাঝে আমি রান্না করি। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবং আজ আমি পুরোটাই আদা কোড়া, রসুন কোড়া আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে করব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তো কড়াই গরম হলে আমি তাতে সর্ষের তেল দিয়ে সামান্য চিনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এতে কালার ভালো আসে। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরে অনেকে দিতে পারো, অপশনাল, আমি দিইনি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজ আছে তার খানিকটা তেলে দিয়ে দেবো, এবং এটা বেরেস্তার মতো ভেজে নেব। এরপরে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এতে বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো সামান্য টমেটো কুচি। এরপরে আমি ওতে নুন দিয়ে দেবো, যাতে এই পেঁয়াজগুলো আর বেরেস্তার মতো ভাজা না হয়। এরপর আমি থেকে যে আগে থেকে কুড়িয়ে রাখা আদা কোড়া ছিল, রসুন কোড়া ছিল, সেইগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, এটা যারা ঝাল বেশি খায় পরে সেটা ডোলে নিয়ে খেতে পারবে তার জন্যে। তো আদা কোড়া, রসুন কোড়া দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়োটা। জিরে গুঁড়ো কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এবার ভালো করে নাড়াচাড়া করে যখন একটু মাখো মাখো হয়ে যাবে, তখন আমি এতে আগে থেকে যে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো একে একে দিয়ে দেবো, এবং ভালো করে মশলাটা যাতে মাছগুলোর গায়ে মেখে যায় সেইভাবে নেড়ে চেড়ে নেব। এবং মশলা দেখো পুরোপুরি মাছের গায়ে মিশে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে মাছটাকে ফুটে দেবো। 5 থেকে 10 মিনিট পর আমরা খুলবো। দেখো মাছ থেকে প্রচুর জল ছেড়েছে। এই মাছ ভীষণই নরম হয় আর প্রচুর জল থাকে এই মাছে, তাই আলাদা করে জল দেওয়ার দরকার নেই। যারা চাইছো মাছটাকে আমরা গোটা রেখে খাবো, তারা বেশি নাড়াবে না, আলতোভাবে নাড়িয়ে মশলাটা যখন মোটামুটি কষে যাবে তখন নামিয়ে নেবে। আমি মাছটাকে ঝুড়ো বানাবো, তাই খুন্তির সাহায্যে মাছগুলোকে ভেঙে দিচ্ছিলাম। এই মাছ ভীষণই নরম হয়, তাই আলাদা করে খুব প্রেশার দেওয়ার দরকার পড়ে না। তো মাছ থেকে কত জল ছেড়েছে, তো আমি ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য হতে দেবো। এবার আমি আর ঢাকনা দেব না, এবার পুরোটাই আমি মিডিয়াম স্টিমে রান্না করব। দেখো জলগুলো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা কিছুক্ষণ পর পর কিন্তু এই মাছটাকে ভালো করে নাড়াতে থাকবো, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং কড়াই থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে আমি কিন্তু গরম মশলা ইউজ করিনি, আমার ভালো লাগে না। এটা আমি ডালের সাথে খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো লোটে মাছ অবশ্যই কমেন্ট করে জানিও। লোটে মাছ দিয়ে আর কী হয় সেটাও কমেন্ট করে জানিও। আমি কিন্তু লোটে মাছের পকোড়া খেতে ভীষণ ভালোবাসি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু পাশে থেকে সাথে থেকেও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।